প্রডিউসার্সদের টিভি প্রডিউসার এবং সিনেমা প্রডিউসার তাদের দুজনের পক্ষ থেকেই থাকবে এবং একটা ওয়ার্কিং কমিটি হবে এবং সেই ওয়ার্কিং কমিটি থেকে আমাদের যেটা সরকারের যে আমাদের অ্যাডভাইজারি কমিটি আছে যেখানে আমরা 4 জন বিধায়ক আছি এবং আমাদের সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, তারা মিলে আমরা একটা সমন্বয় স্থাপন করে আগামী দিনে যা যা তাদের কত টাকা ওয়েজেস হবে, কত ঘন্টা শিফট হবে, কিভাবে কাজগুলো হবে, সমস্ত পলিসিগুলো ডিসাইড করা হবে। বাট ফর দ্য টাইম বিং যেটা বলা হয়েছে সেটা হলো যে প্রত্যেক গিল্ডের তরফ থেকে একজন করে প্রডিউসার, টিভি প্রডিউসার এবং ফিল্ম প্রডিউসার তাদের তরফ থেকে আর 2-4 জন করে থাকবে এবং সবাই মিলে একটা টিম ওয়ার্কিং কমিটি করে তার উপরে থাকবে আমাদের সরকারের তরফ থেকে অ্যাডভাইজারি কমিটি দিয়ে আমরা একটা সমন্বয় স্থাপন করে আগামী দিনে সমস্ত পলিসিগুলো ডিসাইড করব। মানে ওয়ার্কিং কমিটি তৈরি হবে, তার উপরে থাকবে অ্যাডভাইজারি কমিটি। অ্যাডভাইজারি কমিটি তো অলরেডি আছে, এক্সিস্ট করছে আইএনসি এর তরফ থেকে, যেখানে আমরা 4 জন বিধায়ক আছি এবং আমাদের সরকারের তরফ থেকে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন এবং সেক্রেটারি আছেন, তো এরা আছেন এবং আমরা 4 জন আছি। এটা তো অ্যাডভাইজারি কমিটি। আর একটা ওয়ার্কিং কমিটি হবে যেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, সেখানে কোনো ভেন্ডাররা থাকবেন না, শুধুমাত্র না দেয়ার উইল বি নো ভেন্ডার্স গিল্ড, কারণ ভেন্ডারদের সঙ্গে তো আমাদের শিল্পের কোনো সংযোগ নেই, ভেন্ডাররা তারা সাপ্লাই করেন। তো ফলে শুধুমাত্র মানে টেকনিশিয়ানসদের যে গিল্ডগুলো আছে তাদের তরফ থেকে প্রত্যেক প্রতিনিধি থাকবে, তাদেরকে নিয়ে আমরা একটা, এবং প্রডিউসার টিভি এবং সিনেমা আলাদা আলাদা নিয়ে আমরা একটা ওয়ার্কিং কমিটি করব। সেই ওয়ার্কিং কমিটির সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করবে, সমন্বয় স্থাপন করবে আমাদের অ্যাডভাইজারি কমিটি এবং আগামী দিনে এগুলোই পুরোটা পর্যালোচনা করবে এবং সমস্ত কিছু দেখবে। ফেডারেশন তো রিজর্ভ হয়ে গেছে, ফেডারেশন নেই এবং কনফেডারেশনও হচ্ছে না, সেই জন্যই তো বললাম, সেই বডিটা কি কোনো, সেই জন্যই তো বললাম যে ফেডারেশন যেহেতু নেই সেই জন্য সমস্ত গিল্ডের থেকে একজন করে প্রতিনিধি, প্রডিউসার্সদের থেকে টিভি এবং সিনেমার থেকে তাদের থেকে প্রতিনিধি, তাদেরকে নিয়ে একটা ওয়ার্কিং কমিটি হবে, তাদের উপরে আমাদের অ্যাডভাইজারি কমিটি থাকবে। এই সংযোগ স্থাপনটা সরকারের সঙ্গে, সেটা গিল্ডেররা তারা নিজেরা আলোচনা করবে, নিজেরা আলোচনা করে গিল্ডের সবাই তারা নিজেরা আলোচনা করে তাদের একজন প্রতিনিধিকে আমাদের কাছে পাঠাবেন। সেটার নাম কনফেডারেশন নয় তো? দেখুন, কনফেডারেশন হলো আমাদের আন্ডার সোসাইটি অ্যাক্ট, ফেডারেশন হলো আমি সম্ভবত যতটুকু জানি সেটা হলো আন্ডার আমাদের ট্রেড ইউনিয়ন অ্যাক্ট। তো ফলে ভারতবর্ষে যদি কেউ সোসাইটি খোলে, সোসাইটি অ্যাক্টে খোলে, কেউ যদি ট্রাস্ট অ্যাক্টেতে ট্রাস্ট খোলে, আপনি কি তাকে আটকাতে পারবেন? ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক দেশ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা মিলে কালকে গিয়ে যদি ওখানে একটা ট্রাস্ট খোলেন, আমি কি কালকে আপনাকে আটকাতে পারবো? কালকে আপনারা না 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 সরকার, আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে যদি আপনারা সবাই মিলে কালকে একটা সোসাইটি খোলেন, সোসাইটির একটা নাম দেন, দিয়ে সেই সোসাইটিতে আপনারা যদি 100 জন আপনার সোসাইটিতে জয়েন করে স্বাধীনভাবে, তাহলে কি সরকারের ক্ষমতা যে সোসাইটিকে বন্ধ করে দেওয়া? নেই তো, যতক্ষণ না আপনি কোনো বেআইনি কাজ করবেন। তো ফলে আমাদের দেশ স্বাধীন দেশ, গণতান্ত্রিক উপায়ে কেউ সোসাইটি খুলতে পারে, কেউ ট্রাস্ট খুলতে পারে, কেউ লেবার ট্রেড ইউনিয়ন অ্যাক্টেতে খুলতে পারে, কেউ লেবার ইউনিয়নে খুলতে পারে। তো প্রত্যেক দেশে যে ইচ্ছা করতে পারে। আমাদের বম্বেতে 4টে আপনার আছে কি বলে ইউনিয়ন আছে, তো সেখানে কেউ আটকে দিয়েছে, তাই না? আমাদের চেন্নাইতে বলুন, যারা যারা যখন বম্বে থেকে যারা আসেন এখানে শুটিং করতে, তারা তো তাদের পুরো নিজের টিমটা নিয়ে আসেন। তো যেমন শাহরুখ খান আছেন, আমির খান আছেন, দীপিকা পাদুকোন আছেন, অমিতাভ বচ্চন আছেন, তারা তো তাদের মেকআপ আর্টিস্ট, তাদের হেয়ার স্টাইলিস্ট সবাইকে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে তাদেরকে দিয়েই কাজ করান। আমাদের এখান থেকে লোকাল সাপোর্ট নেই, সরকারি আমাদের এখান থেকে লোকাল সাপোর্ট নেন, কিন্তু তারা কিন্তু তাদের টিম কাজ করেন। সরকারি ইনভলভমেন্ট তাহলে কি শুধু ওয়ার্কিং কমিটির ক্ষেত্রেই থাকছে? বুঝলাম না, ওয়ার্কিং কমিটি মানে তো প্রত্যেকটা গিল্ডের তরফ থেকে একজন করে প্রতিনিধি, তাই না? সেটা ইনক্লুডিং প্রডিউসার্স। এবার তাদের সঙ্গে সংযোগ স্থাপন করবেন সরকার। সরকার মানে কি? সরকার এই মুহূর্তে একটা অ্যাডভাইজারি কমিটি বানিয়েছেন, তাই না? যারা কনস্টিটিউশনালি রিকগনাইজড, অ্যাপ্রুভড, তাই না, ইলেক্টেড। তো ফলে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট তো ইলেকশন দিয়ে হয়, এখানে সিলেকশন দিয়ে গভর্নমেন্ট হয় না। তো ফলে গভর্নমেন্ট মানে হলো আমাদের অ্যাডভাইজারি কমিটি হু আর ইলেক্টেড, আর তার সঙ্গে সরকারের যারা অফিসার রয়েছেন তারা রয়েছেন, তার সঙ্গে আমাদের প্রত্যেকটি গিল্ড, আমি ভেন্ডার্স গিল্ড নয়, কিন্তু আমাদের টেকনিশিয়ান গিল্ডস, তাদের প্রত্যেকের প্রতিনিধি থাকবে, তাদের সঙ্গে সংযোগ স্থাপন এবং সমন্বয় করবে সরকার থ্রু দ্য অ্যাডভাইজারি কমিটি। এবং আমি কিন্তু আপনাকে আমাদের দেশের কনস্টিটিউশন বললাম, আমি আপনাকে আমাদের দেশের আইন বললাম। আমি কিন্তু শ্রমিকবাবু কি বলছেন, রুদ্রদা কি বলছেন, পাপিয়াদি কি বলছেন, রূপাদি কি বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন, আমি সেগুলো আপনাকে বললাম না। আমি বলছি যে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, এখানে যদি কেউ আন্ডার সোসাইটি অ্যাক্টে কেউ কিছু খোলেন এবং সেখানে যদি মানুষ গিয়ে আপনি তাকে আটকাবেন কি করে? আপনি আমাকে বলুন যে কোন আইন আছে ভারতবর্ষেতে, আপনি কি আটকাতে পারেন? একটা কথা বলেছিলেন, সেটা কনফেডারেশনের সংযুক্ত, যদি কোনো বিজেপি থাকে তাদের দায়িত্ব তারা নেবে, বিজেপি
দল এর অনুমোদন দেয় না। আমি আপনাকে কি সোসাইটি তো আমাদের দেশের আইন সোসাইটি অ্যাক্ট তো ডিফারেন্ট অ্যাক্ট, সেখানে আপনিও খুলতে পারেন, তার সঙ্গে তো বিজেপি বলে কোনো সম্পর্ক নেই, তাই না? সেখানেও দফায় দফায় মিটিং আমরা হতে দেখেছি কখনো। আমি আপনাকে একটা কথা পরিষ্কার, আমি তো আপনাকে দেশের আইন, এখন যদি আপনি দেশের আইন না বোঝেন আমি তাহলে কি উত্তর দেবো আপনাকে? দেশের আইনে পরিষ্কার বলা হয়েছে যে আপনি স্বাধীন, আপনি পার্টি করবেন, বিজেপি করবেন, কংগ্রেস করবেন, সিপিএম করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আপনি ট্রাস্ট খুলবেন, সোসাইটি খুলবেন, আপনি কি করবেন, যতক্ষণ না আপনি বেআইনি কাজ করছেন সরকার ততক্ষণ আপনাকে বন্ধ করতে পারে না, তাই না?